আমাদের বাসায় চলে যাবো। নানুরা বলবো না বাইরে দিতে তুই গাছের থেকে আমি কিভাবে বানবো সব পাতা হয়েছে নিচে পানির আপনাদের এখানে কি চিন্তা কর এক আঙ্গুলে ধরছে এটা আমার ঘরে তো পুরো কামা উঠে এত বড় মুরগি খাবলে আরো ঠিকই তো বলছে সালমান মায়ের খেও না লাল বুড়া মিলে গেছে
ঘর দুয়ার অবস্থা একবার এখন বাসায় এসে বসছি আসার সময় ভিডিওটা শেয়ার করতে পারি না কারণ মোবাইল অফ হয়ে গেছে কারেন্ট ছিল না আমরা মানে টাওয়ার বা ইয়া ভেঙে বেড়ে গেছে না কারেন্টের গাছ হালকা পিঠা বানাইছিলাম পিঠা নিয়ে আসছি আর শাক আনছিলাম কটা চালিশ শাক আমি চাইতেছি রান্না করতাম কিন্তু শিবামনি না করতেছে রান্না করতাম এটি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আর এই যে আমাদের দিকে এই শাক খায় নাকি জানি না হ্যাঁ আঙ্গুর দিকে এই শাকটি খায় এটি নাম হয়েছে কী না কয় কচিল্লা পাতা এটি নিয়ে আসছি কারণ এটি আমার কাছে অনেক ভালো লাগে খাইতে এটি কালকে উড়াই বেলায় দেখায়নি কারণ এই সময় সন্ধ্যার দিকে উড়াইছিলাম এটিও গাছ ইঁদুরে কাটতে লাগছে ইঁদুরে সারে গাছে সবার গাছ কেটে লাগছে আমার বড় ভাইয়ের বড় ছোটো ভাইয়ের বড় গাছ কেটে লাগছে তো দুজনের থেকে নিয়ে আসতে আর এই দেশে শাক এটি আবার এটা শাক ওই এই আমার দিকে এগুলা মানে সিদ্ধ করে পরে এগুলা বাড়ে বাইটটা পরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে পরে রান্না করে মানে একবারে ইয়ে করে লাগে এটি রান্না করবো আর আমরা গেছি পরে মুরগি আসছিল দেশি মুরগি জবাই করছে সেবার বাবার লেগা আবার একটা মুরগি দিয়ে দিচ্ছে আমার বড় বাড়ি পরে আবার বলছিল আজকে থাকতাম আমার ভাই কালকে বন্ধ বলতেছে আবার থাহ গরুর গোস্ত আইন না আর পোলার চাউল আইন না রান্না করে পরে দুলা বেড়ে মুরগি আর পোলার চাউল দিয়ে দিই বাসায় নিয়ে রান্না করে হয় বা কেন আমার আমার মাইয়া গরু গোস্ত খাই দিতে বলতেছে আমার মারে গরু গোস্ত দিয়ে খাওয়াই দিবি হ্যাঁ অনেক বেগাতে করে গেছে না বলছে আমার যাবি না যাইবা না যাইবা না না করে গেছে তারপর আমি এসে আমার মায়ের স্কুল খোলা পরে দেখি রেসি বাবার দিয়ে দিচ্ছে বলতেছে দুলা বেড়ে নিয়ে দিয়ে আমার বাড়ির কাছে আমার বড় পিঠে নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে পোলার চাল শিখার বাবা এমন আনছে পোলার চাল আমার ভাই বাইতে দিকে পরে আর আনে নেই আনে নেই কারণ হ্যাঁ না করে গেছে পরে পোলার চাউল নিয়ে আসছে রান্না করে রাখবো আর আয়সা দেখি আরে বাপরে বাপ মানে অনেক কান্না করছে অনেকক্ষণ কাঁদছি কারণ শিখার বাবার লেগে ঘর দুয়ার যে নোংরা করে রাখছে সারা ঘরে ঘরে সব আমার জুতা দিতেছে কেন গরম পানি দিছ মুরগির মধ্যে মুরগির সিদ্ধ পানি লাতা মুরগি ছিল দুইটা মুরগি ছিল এটা একটু বড় ছিল আর এটা ছোট ছিল তো এটা শিখার বাবার লেগে দিয়ে দিচ্ছিল অনেক আরো মানে বলছিল থাকলে আমার ভাই বাজার বাজার করে সবসময় দেখা গেছে আমরা যাইলে আমাদের দিলে না যায় তাই আবার বাড়ি দিয়ে আমার তাই বউ আবার আমার ভাই খাবার দিয়ে দেয় লেগে সবাই লেগে বা আমার লেগে এলার লেগে শিখার বাবার লেগে আবার আমার বড় আপার জামাই না যাইলে না এখন খাবার দিয়ে দেয় তো মানে আসার সময় ভিডিওটা শেয়ারও করতে পারি নাই কারণ মোবাইল বন্ধ ছিল একটু মনে করছিলাম আবার হলো পুরোপুরি করতে পারি না বৃষ্টি ছিল হ্যাঁ গ্রামীণ টাওয়ার ভাঙ্গিয়া বেড়ে গেছে না পরে আবার বাসায় এসে দিয়ে শিবার বাবায় দুইটা রুম পুরো আমি যাওয়ার সময় অনেক কষ্ট করে গুছাইতে গেছি বাসায় এসে দিয়ে দুইটা রুম বিছনার চাদর মাদুর ঘর দুয়ার সব কিছু উল্টা নষ্ট করে আসছে পরে আগে কতক্ষণ কাঁদছি আর কোনো কিছু মানে ভিডিওটা শেয়ার করতে না আমার মন খারাপ লাগে আমার কষ্ট লাগে তুমি একলা মানুষ থাকো দুটা রুম তো নষ্ট করার কোনো প্রয়োজন নেই সব সময়গুলো করে দেখেছে আমি বাসায় না থাকলে পুরো রুম নোংরা করে আর আমার আধা ঘন্টা আমার মাইয়ার আমার আধা ঘন্টা মিলতে গুছানো পানিটা একটু ঠান্ডা করে দিই মনে হয় কিনে বুঝতেছি মুরগির এত কষ্ট দিতেছ তুমি তোমার গেলে হলে যাবো কষ্ট দিব না কষ্টের মধ্যে মানুষ ঠান্ডা হোক ঠান্ডা হইল তো না দাও
বাসা থেকে মানে আমার বাড়ি বলছিল বাসা থেকে জব করে একবার কাটতে দিত, কিন্তু আবার বৃষ্টি যখন খুশি তখন বৃষ্টি নেমে যায়। এরপর আমি বলতেছি না আমি বাসায় নিয়ে গেল। আর এই মুরগি নিয়ে আমি যে কত কষ্ট করে আসছি, কারণ আমার মাইয়া মুরগি বয়ে ধরতে পারে না। সালমানের কাছে দিয়েছিলাম মুরগি দুই ভাও বাইন দেয়া, সালমানের কাছে দিছি, সালমানে দিছে মুরগি চাইরা বয়ে মুরগি কেন মানে এইভাবে লড়া দিছে শরীর, এই বয় হ্যাঁ চাইরা দিছে। ওরা আবার দৌড়ে মুরগি ধরে পরে ব্যাগ পলিথিন ব্যাগ হইরা পরে আনছি, তাই শিবারা তো দিতে পারি না, তাই এর থেকে আমার করলো আবার হলো মুরগি। এই কারণে দেখেছে মানে সব কিছু মিলে ভিডিওটা শেয়ার করতে পারি না আসার সময়। আপনারা দেখতে থাকুন আমি কি কি করি। দুঃখের থামছে না, সবাই যদি খালি রেসিপি করে দরজা ডাবায় ডাকতেছে। এতবার মুরগি ডেকে নিয়েছি, কত বড় মুরগি ডাকবে, দেশি মুরগি শুধু হাড্ডি হাড় আর হাড়। রান্না করতে তো অনেকটা দিয়েছে, এটা বাঁচতে বাঁচতে গোসল করলাম, মুরগিটা বাচ্চা কাটতে থুয়ে দিতে দিতে অনেক সময় লাগছে। রান্না করতে বসাইতেছি আর ইতালের সালমানের অনেক খিদা লেগেছে, সকালে বাড়িতে খাইয়ে নাই, মায়ের রান্না করছে কিন্তু ইতালে খায় নাই, এত সকালে খাইতে পারে না। রান্না করি কতক্ষণ রান্না হয়, আমার সালমানেরও খিদা আছে, অনেক খিদা। আর নিবে না, দেখো রান্না হইলে আরো 10 কেজি বাড়বে। আমার যে কিপটাটা হ দুনিয়াতে মনে আসছিলাম দেখে এত কিছু করছি আমি তা করতে ভালো নাকি? ঠিক বলছো, হ্যাঁ ঠিকই বলছো। মানে আমার সব শেষ। ময়না তো যে কতবার করছি ভালো একটা রাইতে যে না ভালো আছি সারা রাত দেশ বললো ভালো যে ভালো কিন্তু বলো। চারটা বাজে, যেমন মানে খিদে একটা অবস্থা অনেক খারাপ। আগে ওরা কিছু নেই, আগে বলতাম আলু বসার থেকে ভাত নিয়ে আসতাম। তোমার ননদ বলছিল আমাকে বাথরুমটা আমাদের যাওয়া হয়ে যাবা কেন ভাড়া দিতেছে জন্য? না কেউ ওইটাছে আমি দেখছি ভাই বলা জানতাম না করে এত রান্না করতা, পরে এই দেখলো দেখো তাহলে ওটা তো মাংস রান্না করতে, আর এটা এটা আর আর কি করে নাই তোমার? আচ্ছা এটা মাছ বুঝলাম না ওদের বাবা বাবা কত যে মাছের কষ্ট হয়, এটা নিজে তো মাছের না, নিজে মাছ দেয় তো একদিন বুঝবেন। মাছ যা যা ইয়া দ্বারা আনতেছি ঘি দিয়া, তেল দিছি না ঘি দিয়ে রান্না করছি। ঘি আনছিলা? হ সাথে তো পানি আছে। ও আমার পোলাওটা মনে হয় একটু নরম নরম হয়ে কিছু আর ওখানে দিছি। পোলাওটা গেছে নরম হয়ে, এত বেশি খাওয়া দাওয়া করতে করতে নরম হয়ে গেছে, কারণ একটু জল জল রান্না জল জল রাখছি।
নয়তো পোলাওতে খাইতে পারবো না। আমি ভাজা 5টা মনে বেজে গেছে গো। হ্যাঁ হুদাই খাইতেছে আমার বাবাটা। সালমানও হুদাই খাইতেছে, বেশি খিদা লাগতেছে গা দেখে। বেশি খিদা লাগতেছে গা তোমার আপা? সকালে খায় নাই, সালমানও খায় নাই, এসাকেও খায় না, নানুর ভাই দুইটা নলা খাইছে, বাড়িতে সব আমি খাইছি। এই কারণে অনেক খিদা লেগেছে গা। তারপর বাসায় এসে কেক আসছিল, কেকও নষ্ট হয়ে গেছে গা, বিস্কিট পোতা গেছে গা। এই কারণে মানে খাইতে লেগে মানে বেশি খিদা লেগেছে, কালা হুদাই খাইতেছে। যা সালমান যাও বা যার একজনে সালমান আর সব বা শিবা সালমান আর বলে বলো আন্টি আপনারা খাইবেন? নেন খান। হেঁটে শেষ করো, বাকি দিয়ে আম্মু খাওয়াইতে পারতেছি না, আম্মু রাতের মেয়েদের ইয়া।